এলসির অনেকগুলো কারখানা এলসি খুলতে পারে না। কিছু হলো যে তারা ফিনান্সিয়াল পজিশন খারাপ হয়েছে, কিছু হয়েছে যে কোনো তারা বায়ার থেকে পেমেন্ট পায় না, সেটা বৈশ্বিক কারণে, ওই যে কোভিডের কারণে অনেক কোম্পানি বন্ধ হয়ে গেছিল, অনেকে সেই সময় অনেকগুলো ফ্যাক্টরি কিন্তু পেমেন্ট পায় নাই। তো যার কারণে পেমেন্ট যেহেতু পায় নাই, তখন ওই সে তার ফ্যাব্রিক, তার অ্যাক্সেসরিজ, সে যে জিনিস কিনেছিল সেটার পেমেন্ট দিতে পারে নাই। তো এইভাবে অনেকগুলো কোম্পানি তার লায়াবিলিটিস তৈরি হয়ে গেছে। অনেক কোম্পানি এমনও হয়েছে শুনেছি, যেখানে আমাদের এখানে এসে গেস্ট এসে বলে গেছেন যে তার ব্যাংকের অবস্থা খারাপ বলে সেই ব্যাংক এলসি দিচ্ছে। সো এরকম বেশ কয়েকটা ব্যাংক, তার ব্যাংক বলতে সেই ব্যাংকগুলো আমাকে গতকালও একজন বলছিল তার টাকা আটকে আছে, ব্যাংক টাকা তুলতে পারছে না, বিকজ বেশ কয়েকটা ব্যাংক বন্ধ হয়ে, মানে ফিনান্সিয়াল অবস্থা এমন হয়েছে যে তার এত নেগেটিভ হয়ে গেছে, সে টাকা পাচ্ছে না। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সুতরাং অনেকগুলো কারণ, একটা হলো যে বৈশ্বিক কারণে সে নিজে প্রবলেমে পড়েছে, পেমেন্ট পায় না দেখে। আরেকটা হলো তার ম্যানেজমেন্টের কারণে সে ঠিকমতো চালাতে পারে নাই, বা তার প্রবলেমের কারণে সে এলসি খুলতে পারে। আরেকটা হলো যে ব্যাংকগুলো কলাপস করে, ব্যাংকগুলো এগুলো সবগুলোর কারণে কিন্তু আমি এলসি খুলতে পারে না। এই কারণে আমরা কিন্তু একটা জিনিস আছে যে আমাদের এফওসির আন্ডারে আমরা কিছু অর্ডার করতে পারি, যেটা বায়াররা ফ্যাব্রিক পাঠিয়ে দেয়, অ্যাক্সেসরিজ পাঠিয়ে দেয়। কিছু কিছু অ্যাক্সেসরিজ হয়তো আমাদেরকে করতে হয় সেই ফ্যাক্টরিকে, এখানে আমরা কাটিং মেকিং আমরা সেলাই করি, অর্গানাইজ করি। এবং এটা তো এটাও আবার সেই অ্যাপ্রুভাল, পারমিশন, কাস্টমস, বন্ড সেই জায়গায় ইয়েতে। এটা আগে ছিল যে এটা একটা, আপনি যদি বছরে কথার কথা 1 লক্ষ পিস করেন, এইটার 30% করতে পারতেন, 30% এই এফওসির আন্ডারে করতে পারতেন, বাকিটা পারতেন না। সেটা আমি যখন দায়িত্বে ছিলাম, এটাকে আমরা অনেক চেষ্টা করে 50% করেছিলাম, যে 50% এটাকে যদি আরও বাড়ানো যায় এবং এটাকে ইজি করা যায়, তাহলে কিন্তু সেই কোম্পানিগুলোকে এলসি খুলতে লাগছে না, কারণ বাইরে তাকে ফ্যাব্রিক পাঠিয়ে দিচ্ছে। সুতরাং এটা মানে আমি বলছি কি, সবগুলোতে যদি কিছু কিছু করে সাপোর্ট হয়, তাহলে কিন্তু এই সমস্যা থেকে বেরিয়ে আসে। সুতরাং এই যে এফওসি যে সিস্টেমটা আমাদের আছে, যে বায়ার ফ্যাব্রিক পাঠিয়ে দিচ্ছে, আমাকে এলসি খুলতে হচ্ছে না, আমাকে কাপড়টা কিনে আনতে হচ্ছে না, সে কাপড়টা পাঠিয়ে দিচ্ছে, আমরা সেলাই করে তাকে আবার পাঠিয়ে দিচ্ছে। আমাকে কি দিচ্ছে? আমাকে মজুরিটা দিচ্ছে, যে কাজটা আমি করব। তো সেইটা যদি সুযোগটা আবার বাড়ানো হয়, করে দেওয়া হয়, এটা আমাদের রেস্ট্রিকশনের কারণে, রেগুলেশনের কারণে আমাদেরকে অ্যালাউ করে না। 50% অ্যালাউ করে, কিছু কিছু ক্ষেত্রে সেটাও অ্যালাউ করে না। সেই জিনিসটাকে যদি আরও রিল্যাক্স করা হয়, সেটাকে যদি আরেকটু বাড়ানো হয়, তাহলে সেটা। সুতরাং অনেকগুলো কারণ আছে, এবং সেই কারণগুলো সবগুলোতেই যদি আমরা কিছু কিছু করে সলভ করতে পারি, তাহলেই কিন্তু আমরা এগিয়ে আসতে। এটা তো সার্টেন পার্সেন্টেজ, ম্যাক্সিমামই তো করছে। এটা দেখা যাচ্ছে 5% হচ্ছে না। আমি যদি এটাকে অ্যালাউ করেছি, আরও 2% বাড়বে, বা এই 2% আমার এক্সপোর্ট বাড়বে। এবং ওই যে কতগুলো কোম্পানি বিভিন্ন কারণে বন্ধ হয়ে গেছে, তার এলসি খুলতে পারছে না, তারা সেটাতে হেল্প হবে। সেখানে যে এমপ্লয়মেন্টগুলো যে নষ্ট হয়েছে, লোক যে চাকরিচ্যুত হয়ে গেছে বা চাকরিচ্যুত হওয়ার আরও সম্ভাবনা দাঁড়াচ্ছে, তাহলে সুতরাং সেটাতে কিন্তু গ্রো করার বা ভ্যালু এডিশনের কোনো আমি কারণ দেখছি না যেটা কমে যাবে, বিকজ অন্য অন্য জায়গায় কিন্তু আবার আমরা ভ্যালু এডিশন বাড়াচ্ছি।